ভিস্তাডোমের 180 ডিগ্রি চেয়ারে বসে আসামের সিনিক বিউটি এনজয় করব। বাট যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি। মনে হয়েছিল পুরো টাকাটাই চলে গেল। কেন এরকম বলছি জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রা। আজ তোমাদের সাথে শেয়ার করব আসামের অসম সিনিক জার্নি। ট্রেনের এন্ট্রেন্সেই থাকে লাগেজ কাউন্টার, যেখানে সবাই সবার লাগেজ রাখে। ট্রেনের একদম পেছনে আছে একটা ভিউ পয়েন্ট এরিয়া, যেখান থেকে আরো সুন্দরভাবে সবকিছু দেখা যায়। ট্রেনটা প্ল্যাটফর্মে আসে 6:45-এ, আর ঠিক 7টার সময় ট্রেনটা ছেড়ে দেয়। প্যাসেঞ্জারদেরকে কমফোর্ট দেওয়ার জন্য ফ্রিজ, মাইক্রোওয়েভ সবকিছুই ট্রেনের মধ্যে অ্যাভেলেবেল থাকে। তাও যে আমাদেরকে এত বাজে খাওয়া কেন সার্ভ করলো জানি না। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই আসে নুনমাটি রিফাইনারি। এটা আসামের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রিফাইনারি। তারপর অর্ডার করলাম চা, হাতে গরম চা, সাথে এরকম সিনিক বিউটি। আসামের সিনিক বিউটি এনজয় করার জন্য এই ট্রেনটা একদম মাস্ট ট্রাই। এই জার্নিতে আমার যা সব থেকে বেশি খারাপ লেগেছে তা হলো গিয়ে এই জার্নির ফুড সার্ভিস। না কোয়ান্টিটি না কোয়ালিটি, কোনো কিছুই ছিল না। যেহেতু আমাদের জার্নিটা সকাল 7টার সময় শুরু হয়েছিল, ন্যাচারালি খিদে তো পাবেই, তাই অর্ডার করেছিলাম একটা ব্রেকফাস্ট মেনু। ব্রেকফাস্টে ছিল একটা ঠান্ডা অমলেট আর ব্রেড, একটা ফ্রুট জুস, একটা কলা আর কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইজ। এই মেনুটার প্রাইস ছিল 150। যদি আপনারাও নেক্সট এই ভিস্তাডোমের জার্নি প্ল্যান করছেন, তাহলে আমি বলবো নিজের খাওয়াটা নিজেই ক্যারি করা ভালো। পার টিকিট প্রাইস ছিল অলমোস্ট 2500। আর এই ট্রেনটা গুয়াহাটি থেকে বদরপুর শুধু ওয়েডনেসডে আর স্যাটারডেই অ্যাভেলেবেল। আমি যে সিটে বসেছিলাম ওই সিটটা রোটেট করতে পারিনি, বিকজ ওইটা রোটেট করতে গেলে পেছনের যে আছেন ওনার পায়ে লাগছিল। তাই আমি ব্যাক সাইডে গিয়ে আরেকটা সিট আপনাদেরকে রোটেট করে দেখিয়েছি। এই জার্নিটার বেস্ট পার্ট হলো এই সিনিক বিউটিগুলোকে এনজয় করা। এক্সেপ্ট ফুড সার্ভিস, এই ট্রেনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। যারা বলে আসামে কি আছে দেখার মতো, ওদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিন। বিকজ আসামের গ্রিনারির মতো আর কোথায় এরকম গ্রিনারি পাওয়া যায় আমার জানা নেই। এই স্পেশাল ট্যুরিস্ট ট্রেনটা একটু এক্সপেন্সিভ হলেও ওয়ার্থ ইট। কিছুক্ষণ পরই আসবে হাফলং স্টেশন, নর্থ ইস্টের ওয়ান অ্যান্ড অনলি হিল স্টেশন। এটা মাত্র 8 ঘন্টার জার্নি, আর হোকাররাও ট্রেনে অ্যালাউড না। তাই হাফলংই এমন একটা জায়গা যেখানে ট্রেনটা একটু সময় থামে আর কিছু খাওয়ার পাওয়া যায়। অ্যাডভান্স ডোর লক সিস্টেম, কমফোর্টেবল চেয়ার, সিনিক বিউটি সব কিছু নিয়ে সুদিং জার্নি ছিল। আমি তো বেশ এনজয় করেছি। গুয়াহাটি আমি অনেকবার গিয়েছি, বাট ইন এ ট্রু সেন্স আসামের ন্যাচারাল বিউটিকে ফার্স্ট টাইম এক্সপ্লোর করেছি। ডিপার্চার টাইম হলো 2:30, বাট কিছু কারণের জন্য ওই দিন আমাদের ট্রেনটা একটু লেট হয়ে যায়। আদারওয়াইজ এটা অন টাইমই থাকে। ভিস্তাডোমের এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন ছিল আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। ট্রেনের মধ্যে লাঞ্চ অপশনও আছে, কিন্তু আমার মতে ওইটা না নেওয়াই ভালো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে দেখে থাকলে ওইখানেও আমার পেজটাকে ফলো করে নেবেন। দেখা হবে অন্য ব্লগের সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।